শুভ সকাল বন্ধুরা, দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এই সকালের এই ভিউটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা। এসব বালি মানে নিচে সব লাল বালি, সব লাল বালির নদী। যদি দেখো জেসিবি লাগানো আছে, বালিগুলো কিন্তু এই নদী থেকে বালি তোলা হয়, তো ভালো আছে। সকালের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, যাই বলো না কেন। আমাদের বাকি দুজন কিন্তু আরো সামনে, আমি একাই যা পিছনে পড়ে গেছি। তো গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক এবার কিন্তু আমরা ঢুকছি। আর এবার আমাদের রাস্তা কিন্তু সোজা আছে। এবার আমাদের কিন্তু এখনো 100 কিলোমিটার কিন্তু জার্নি কিন্তু বাকি আছে। সেই 100 কিলোমিটারটা কিন্তু কভার করতে হবে। এখন 5টা 25, আমরা আধা ঘন্টা রেস্ট নিয়েছি। আধা ঘন্টাও তাও নেইনি, 20 মিনিট রেস্ট নিয়েছি, মানে দুটো খেয়েছি। অ্যাকচুয়ালি কি আমাদের রেস্টটা না, গাড়ির রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। গাড়িকে 20 মিনিট রেস্ট দিয়েছি, ওটাই আশা করছি ঠিক হবে। আর বেশিক্ষণ না, 2 ঘন্টা চালাবো, 2 ঘন্টা চালানোর পরে এমনি রেস্ট পাবে। ভাগ্যিস চলে যাচ্ছিলাম, আমি ম্যাপ দেখিনি, এটা এই দিক দিয়ে ঢুকছে। আমি ম্যাপ দেখিনি, ম্যাপ না দেখলে বেরিয়ে যেতাম, সোজা বেরিয়ে যেতাম। তো দেবকুণ্ড, তো এখন কিন্তু আমরা গোপীবল্লভপুরে কিন্তু রাস্তায় চলছে। আর সকালের দৃশ্যটা দেখো, সামনে দিয়ে মনে হচ্ছে কোনো পুলিশ না বিএসএফ, তো বিএসএফ মনে হচ্ছে। বিএসএফ চেকিং করছে না পুলিশ আছে? হ্যাঁ পুলিশ, ডব্লিউবিবি পুলিশ চেকিং চলছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, খারাপ না। মাঠের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা খুব সুন্দর। ও এটা হচ্ছে অফরোডিং রাস্তা। ভাই এখানে যত দূর যাচ্ছি ততই সবুজ গাছপালায় ভর্তি। এই জায়গাটা না খুব সুন্দর লাগছে, আমাদের গ্রামের থেকেও কিন্তু অনেকটা সুন্দর গ্রাম একটা। তার কারণ এখানে কোনো ধোঁয়া নেই, না দেখছি আশেপাশে কোনো ভাটা, না কোনো কিছু ধোঁয়া, কোনো দুর্গন্ধ, কিছুই সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো দেবকুণ্ড আমাদের কিন্তু যাওয়ার ডেস্টিনেশন, আজকের পয়েন্ট খুব সুন্দর। আর সকালের মানে গাড়ির ঘোড়ার চাপটা কিন্তু একটু বেশি আছে, যেহেতু 6টার পর, এখনও 6টা বাজেনি, 6টার পরে কিন্তু নো এন্ট্রি হয়। তো 6টার আগে অবধি কিন্তু গাড়ি চলবে। এখানে সামনে মনে হচ্ছে একটা সিভিক গাড়ি দাঁড় করিয়েছে, কেন দাঁড় করিয়েছে জানার বাইরে। বাপরে না না, গাড়িটা এমনি দাঁড়িয়ে আছে। ওই এইদিকে একটা রাস্তায় যে গো স্লো, এদিকে মানে গ্রাম্য একটা পরিবেশ মতন লাগছে। উড়িষ্যার এরকম দেখতে লাগবে সেটা বুঝে উঠতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ঢেউ ঢেউ ঢেউ, বাম্পারটা ঢেউ। তো ঢেউ ঢেউ, ভাই দেখো দেখো দেখো, 10 টনের উপরে গাড়ি, ভারী গাড়ি চলার নিষিদ্ধ। 2 সাইডে মাঠ, এই একটা বাড়ি আছে, 2 সাইডে মাঠ আছে, আর মাঝখান দিয়ে ফুল রাস্তা। বাহ, সেই লাগছে সেই। ওহো, আজকে সত্যি কথা শুধু তো এটা তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমরা যখন দেবকুণ্ডে যখন পাহাড়ের উপরে উঠবো, মানে মন্দিরের উপরে উঠবো, 420টা সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে কিন্তু আমরা উপরে যাব। তাহলে সেটা কেমন হবে বলো তো। সত্যি 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ারে চলে যাই, সারাদিনও পৌঁছাতে পারবো না। তো যাই হোক, জায়গাটা পরিবেশ খুব ভালো, মানুষজন কম, লোকজন বসতি খুবই কম। মানে রাস্তার পাশে কোনো বসতি নেই, যা আছে সব ভিতরে, রাস্তা ছাড়া। মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে, রাস্তা ছাড়া 1-2 কিলোমিটার ভিতরে। দেখো মাঠ আর মাঠ, শুধু মাঠ, মানে চাষবাস হয়।
এদিকে সব চাষবাস হয়। কই এইদিকে, এদিকে সব লাল মাটি, সব লাল মাটি। লাল মাটি কিন্তু লাল মাটি অ্যাকচুয়ালি কিন্তু গরম হয় আর কি। ওই দেখো, বাহ বাহ বাহ, খুব সৌন্দর্য। মাথায় করে বই নিয়ে যাচ্ছে, মানে এরা সকালবেলা কাজ করতে যাচ্ছে আর মাথায় যেগুলো যেটা আছে সেটা টিফিন। এ ভাই কারেন্ট বন্ধ করছিস কেন? রাস্তার মাঝখানে কেউ নেই বলে কারেন্ট বন্ধ করছে ইচ্ছা মতন। ভাই দেখো, এই না হলে পরিবেশ। চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি। এই জায়গাটা যেন কি নাম ছিল যেন, ওটা কি নাম ছিল যেন জায়গাটা? হ্যাঁ, সাইনবোর্ডে কি নাম ছিল? তো এখন দেখতে পাচ্ছ, একটু আগে আমরা দেখলাম ফরেস্ট অফিসার, ঠিক আছে, মানে ফরেস্ট অফিস দেখতে হয়েছি। তার কারণ এই জায়গাটা এত সুন্দর সবুজে ঘেরা, এই কারণে এটা ফরেস্ট এলাকার মধ্যে পড়ছে, ঠিক আছে, ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। তো এই কারণে মানে এত গাছপালা, কারণ এত গাছপালা থাকার কথা না। এবার যেখানে আছে সেখানে কোনো না কোনো কারণবশত আছে, ঠিক আছে, কারণ ছাড়া তো বিনা কারণে কিছু তো আসে না। দেখো সকাল সকাল কী করতে পেরেছে, লোকাল রে ভাই, একদম চেল্লামেল্লি করবি না, টুটি ছিঁড়ে নেবো একদম। তো যাই হোক, রাস্তাটা কিন্তু বেশ ভালো, রাস্তাটা কিন্তু কোনো খারাপ না, একদম বলবো না যে রাস্তা খারাপ। যদি মনে করো 5 স্টারের মধ্যে 4 স্টার দেবো ভাই রাস্তাটা, ঠিক আছে, কোনো খারাপ না। কিন্তু এখনও আমাদের 26 কিলোমিটার যেতে হবে। 26 কিলোমিটার যাওয়ার পরে রুট চেঞ্জ হতে পারে। আর টোটাল আমাদেরকে যেতে হবে এখন 87 কিলোমিটার, ঠিক আছে, সেটা কমপ্লিট হবে 2 ঘন্টা 7 মিনিটে। আমরা দেবকুণ্ডে পৌঁছাবো 8টা বাজে, 8টার সময় পৌঁছাবো, ঠিক আছে। কারণ আমি 7:15 যখন মানে ভিডিও শুরু করেছিলাম আর কি, 7:12 ছিল, 12 থেকে কমিয়েও নিয়ে এসেছিলাম, কিন্তু মাঝখানে বলেছি যে আমরা ওখানে আধা ঘন্টা স্টে করব। তো তার জন্যে কিন্তু স্টে করার জন্যই কিন্তু লেট হয়ে গেছে। তাই 8টা কোনো ব্যাপার না, 7টায় যেহেতু খুলবে 1 ঘন্টা সবাই যারা ঢুকবে, শুধু আমাদের জন্য তো দেবকুণ্ড খুলবে না, খুলবে ঠিকই 7টায়, কিন্তু আমরা একটু 1 ঘন্টা পরে গেলে কি আর উপরে যে পুজো দিতে যাব সেটা সবচেয়ে ভালো হবে। পুজো দেওয়ার পুরোহিতও এসে যাবে, ঠিক আছে। চলো কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। জানি না ভিডিও কত বড় লেন্দি হচ্ছে, তো লেন্দি হলে কিছু করার নেই, কিন্তু জিনিসটা ইনফরমেশান তুমি সব কিছু সঠিক পাবে, ঠিক আছে। আর একটা জিনিস বলবো যে আজকে আমরা যে এসছি আমাদের খুব লাকি, কারণ বৃষ্টি বাদলা কিছুই পাইনি। আমরা কিন্তু প্রায় দেবকুণ্ডের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার মতন হয়েছে, প্রায়। বাপরে কি বাম্পার রে, ব্যাপক বাম্পার। স্পিডে চালিয়ে আসছিলাম কথা বলতে বলতে। প্রথম সামনে যে বাম্পারটা পড়েছিল সেটা তো আমি ট্যাকেল করে নিয়েছি, কিন্তু দ্বিতীয় বাম্পারটা করা উচিত মানে হয়ে ওঠেনি। তো যাই হোক, শুধু তুমি ভিউটা দেখো এই জায়গায়। এইদিকে ধানের পাতা ফেলেছে, তার মানে এদিকে সব চাষবাস হয়, মানে ধান চাষ হয়। আর যেহেতু সব লাল মাটি, সব লাল মাটি। আমাদের ওদিকে ভাই লাল মাটি পাওয়া যায় না। এখানে যাওয়ার সময় 1 ব্যাগ লাল মাটি নিয়ে যাব, সত্যি নিয়ে যাব লাল মাটি। লাল মাটি ওদিক পাওয়া যায় না। দেখো ভাই, জাস্ট ওয়াও। আমাদের ওদিকে যদি এরকম থাকতো তো আমরা রেগুলার আসতাম, এসে একটু ঘুরতাম, ভিডিও বানাতাম। আমাদের সে কপাল নেই, তাই তো, আমাদের সে কপাল নেই। আর ছেলেপিলেগুলো দেখো, সকাল সকাল হতে পারিনি, ব্যাগ নিয়ে পড়তে চলে যাচ্ছে, ঠিক আমাদের ছোটোবেলার মতো। সেসব দিন আমরা পার করে এসেছি। ছ্যাঁচা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ পণ্ডা ছ্যাঁচার রথ। কিন্তু আসলে এই গ্রামের সাইনবোর্ড দেখেই কিন্তু আমি নামটা বললাম। জানি না এই নামটা কে রেখেছে ভাই, পণ্ডা ছ্যাঁচা, তাই তো সুকৃতি? পণ্ডা ছ্যাঁচা তো, পণ্ডা ছ্যাঁচা কি নাম রে ভাই গ্রামে, পণ্ডা ছ্যাঁচা।
তো যাই হোক, হাসি পাত্র কিছুই না, কেউ না কেউ কোনো সম্মানীয় ব্যক্তি এই নামটা রেখেছে পন্ডা চাচা। তো দেখা যায়, গ্রামটা কিন্তু খুব সুন্দর, যাই বলো না কেন। আর চাষবাস হচ্ছে মানে সব জমিতে চাষ হবে, সব জমিতে চাষ হবে, কারণ সব চাতর করা আছে সামনে রাস্তা। আর এদিকে সব দেখো লাল মাটি, দেখো ভাই সব, ও সেই সেই লাগছে সেই। ভাই কতগুলো দেরাদুন গাছ, তাই দেখো ভাই আমাদের ওদিকে এই দেরাদুন গাছ একটা হতে অন্তত মিনিমাম 50 বছর সময় লাগে। আর এদিকে কত গাছ দেখো, কত গাছ দেখো, শুধু দেখি দেরাদুন গাছে ভর্তি। দেরাদুন গাছের কাঠ কিন্তু খুব মানে দামি আর কি। এই দেখো আমরা তিনটে বাইক কিন্তু আমরা কিন্তু একসাথেই যাচ্ছি। ওর কাছে ফোনটা দাও, আমাদের ভিডিওটা করে দেখ ভাই। সিনটা শুধু দেখো কেমন লাগছে, সকালের ওয়েদারটা কিন্তু সেই লাগছে আমার, যাই বলো না কেন। এখন কিন্তু ঘড়িতে বাজে 6:15, আর আমরা কিন্তু প্রায় অনেকটা পথ কিন্তু অতিক্রম করে চলে এসেছি। আমাদের আর মাত্র সময় লাগবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। আর আমাদের 70 কিলোমিটার জার্নি বাকি আছে। আমরা এরপরে কিন্তু দেবকুণ্ডে গিয়ে কিন্তু পৌঁছাবো। তো দেবকুণ্ডে 7টার সময় যাচ্ছে ওদের ওপেনিং টাইম। এবার 7টা তো বাজতেই গেল, 6:16 হবে, 6:16। আমাদের 8টায় আমরা ঢুকে যাবো, মানে খোলার 1 ঘন্টা পরে আমরা ঢুকে যাব। ওরা 7টায় খুলবে, তার মধ্যে আমরা 8টায় ঢুকে যাবো, 8টার মধ্যে ঢুকে যাবো। তো যাই হোক, এদের এই যে উড়িষ্যা, আমরা এখন আছি উড়িষ্যাতে। উড়িষ্যায় তোমার এই যে লাল মাটি কিন্তু বিখ্যাত শুনতে পাচ্ছি সব জায়গায়, মানে যেখানে যাচ্ছি দেখো সব লাল মাটি। অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় রাবিশ আছে, কিন্তু বেশি অংশ কিন্তু লাল মাটি, সবটাই লাল মাটি। আর এদিকে আগে যা দেখা যাচ্ছিল চাষবাস হয় কি হয় না, দেখো পুরো মাঠ ফাঁকা হয়ে দেবে। যখন যারা চাষ করছে তারা লাল মাটিতেই চাষ করছে। আমাদের টিম মেম্বার আর 2জন সামনে যাচ্ছি, এই বাইকটা না, তারপরে বাইকটা। বাহ, পুকুর, সামনে বসার জায়গাও করেছে, সুন্দর সুন্দর। এদিকে শুধু মাঠ, গাছপালা আর রাস্তা মাঝখান দিয়ে, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই। সকালবেলা বলে কিছু বুঝতে পারছি না, হয়তো এই রাস্তাটা ভিড় হতে পারে, সকালবেলা বলে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের 2টো পার্টনার আগে ছিল, কিন্তু তাদেরকে দেখাই যাচ্ছে না টোটালি, তারা কোথায় গেল। যাই হোক, দেবকুণ্ডে পৌঁছতে পারলে হয়, ভীষণ কষ্ট হচ্ছে না। দেবকুণ্ডে পৌঁছানোর পরে টিকিট কাটার ব্যাপার আছে, ওখান থেকে আবার 5 কিলোমিটার ভিতরে যাওয়ার ব্যাপার আছে। ওটাও পুরো বন জঙ্গল দিয়ে ঘেরা পুরো, আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, সেখান দিয়ে বাইক নিয়ে যেতে হবে। আজকে প্রচুর ট্রেকিং হয়ে যাবে। চলো চাও, একটা মন দিকে শান্তি লাগবে যে আমি একটা পুজো দিতে যাচ্ছি দেবকুণ্ডে মন্দিরে। 420টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, উপরে উঠেও কিন্তু পুজো দিতে হবে। আর দেখো ভাই গাছপালা, ভাই এটা কোন দিক দিয়ে যাচ্ছি আমি, এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি দেখছি? এদিকে দেখো শুধু গাছ আর গাছ, মানে সবুজে ঘেরা গাছ। সেটা অনেক সময় যেন মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে ঢুকছি। দার্জিলিংয়ে এরকম ঝোপ করা আছে সব জায়গায়, ঠিক দার্জিলিংয়ের মতন লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর, ভালো ওয়েদার, আমাদের যে সঙ্গ দিয়েছে ওয়েদারটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো বৃষ্টি নেই, কিছু নেই, আকাশে কোনো মেঘও নেই। আকাশে কোনো মেঘও নেই, খুব ভালো লাগছে। ওহো, এই দৃশ্য আমি যদি না আসতাম তো আমি দেখতেই পেতাম না এরকম, এত সুন্দর লাগছে ভাই সাহ। ওই যে আমাদের সামনে আর 2জন যাচ্ছে, এই রে কুকুর আর গরু লড়াই করছে। হরেন দেওয়া মাত্রই গরুটা ছুটে গেল, ভালো হলো। সব গাছের গায়ে সব লাল 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 দেওয়া আছে, যাতে রাত্রেবেলা অন্ধকারে যাতে মানে লাইট পড়লেই বুঝতে পারে যে গাছপালা আছে।
তার জন্য লাল দেবো। পুরো দেখো রাস্তাটা দেখো, শুধু এদিকে গাছ, ওদিকে গাছ, এদিকে গাছ, ওদিকে গাছ, শুধু গাছে ঘেরা, গাছে ঘেরা রাস্তা। আমি একটা নাম দিচ্ছি, হ্যাঁ, গাছে ঘেরা রাস্তা। কেমন নামটা হচ্ছে তাই বলো? গাছে ঘেরা রাস্তা, মানে রাস্তার উপর দিয়ে শুধু গাছপালাটা, কি বলবো। আর এখানে প্রথম কথা সব উড়িষ্যায়, মানে উর্দু ভাষায় লেখা আছে। সাইনবোর্ড বলো, মাইলেজ বলো, সব কিছু উর্দুতে লেখা আছে। আমাদের বুঝতে এত অসুবিধা হচ্ছে, তা কি বলবো যে এটা কোন জায়গায় এলাম। ওই একটা মন্দির আছে, কিন্তু এটা উর্দুতে লেখা আছে বলে বুঝতে পারলাম না যে এটা কিসের মন্দির। ম্যাক্সিমাম জায়গায় সব উর্দুতেই লেখা আছে, কিন্তু হ্যাঁ পেট্রোল পাম্প কিন্তু উর্দুতে লেখা থাকে না, ইন্ডিয়ান অয়েল বলেই লেখা থাকে। তো যাই হোক, উফ, সকালে ব্রেকফাস্টটা আবার কখন যে করবো, খিদে পেয়েছে। দুটো না তিনটে রুটি খেয়েছিলাম, ওটা হয়নি। দুটো তিনটে রুটি খেলে কি আর হয়? মেঘ রে পাগল, মনে পর্বত, মনে পর্বত, পর্বত তো মনে, হ্যাঁ পর্বত। ওই দেখো, এই পর্বতের আগে হলো হচ্ছে মানে গাছ, পর্বতের আগে গাছ। হ্যাঁ, তো মেঘ কি এরকম হয় নাকি? সেটাই তো বলছি, মেঘ পাগল, মেঘ। তো ভাই এখন মোনা সুকৃতির সাথে স্ক্যাম হয়ে গেছে। এখন মেঘটা এমনভাবে দেখা যাচ্ছে, তো মেঘটা এমনভাবে দেখা যাচ্ছে যে সেটা যেন পর্বত লাগছে, পর্বত মানে পাহাড় টাইপের লাগছে। তো ওরা বলে দেখ ওরা মেঘ, আর সুকৃতির সাথে মোবাইল অন করে বসে আছে ভিডিও করার জন্য যে এটা পাহাড়। তো 56 কিলোমিটার বাকি, বাবা। হ্যাঁ, ওরা টানছে না গাড়ি, আমি অনেক আগে আছি, টানছে রে বাবা। অনেক দিন পর গরুর গাড়ি দেখলাম। কি নাম? তো এখন আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে পোডা আস্টিয়া। ভাই কি নাম এ, পোডা আস্টিয়া, এটা কোনো নাম হলো? ওই আমরা দেশের বাইরে বেরিয়ে না বলে এরকম নাম বলবে, পোডা আস্টিনিয়া। তো একেবারে অস্ট্রেলিয়া তো বলে দিতে পারতো। তো যাই হোক, হাসি মজা কিছুই না, জাস্ট এটা মানে জোকস আর কি। সোজা যাচ্ছি, এখন 35 কিলোমিটার যেতে হবে। তারপরে SH19, আমরা এখন যে রুটটাতে আছি স্টে অন SH19 মানে 19। তো এবার 34 কিলোমিটার এই রাস্তাটা সোজা 34 কিলোমিটার যাবে। তারপরে লেফট সাইড নেওয়ার পরে আমাদের পড়বে কিন্তু দেবকুণ্ড। SH19 নম্বর রাস্তাটা পার করার পরে, 34 কিলোমিটার রাস্তা পার করার পরে দেবকুণ্ড কিন্তু লেফট সাইড পড়বে, মানে রাইট সাইড পড়বে, রাইট সাইড কিন্তু দেবকুণ্ড পড়বে, যাওয়ার রোড। তো আমাদের কিন্তু আর 1.5 ঘন্টা সময় এখনো পর্যন্ত লাগছে, দেখাচ্ছে মানে মোবাইলে 1 ঘন্টা 26 মিনিট, 55 কিলোমিটার বাকি। যায় না, ওরা অনেক পিছনে, আমি ভাই এগিয়ে যাচ্ছি। জায়গাটা যেটা দেখছো সেটা কিন্তু এখন বাহাদুরপুর। তো বাহাদুরপুরের গ্রামে কিন্তু সত্যি কথা বলছি, বাসিন্দার গ্রামে কিন্তু একটা কাউকে দেখছি না, ঠিক আছে। এই দেখো বাড়ি, এই মেন রোড ছাড়া কিন্তু দেখো চাষবাস করছে, দেখো চাতর করছে, কিন্তু মানুষজন আছে, জমি জায়গা আছে, সব দুই সাইডে চাষবাস হয়। কিন্তু এই সাইডটা জঙ্গল মতন আছে, কিন্তু এই দিকটা মাঠ আছে, এই দিকটা চাষবাস করছে। কিন্তু রাস্তার ধারে এতক্ষণ ধরে আসলাম, উড়িষ্যায় ঢোকা পর্যন্ত রাস্তার ধারে একটা বাড়ি পাইনি। ম্যাক্সিমাম বাড়ি সব রাস্তা থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতরে বাড়ি। কারণ এই জঙ্গল, এই ভয়াবহ জঙ্গলটার জন্যেই তোমার হচ্ছে রাস্তার ধারে কোনো বাড়ি করাই নেই। সব মানে রাস্তা ছাড়া 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে দূরে তোমার হচ্ছে বাড়ি তৈরি করা। ভাই রাস্তাটা দেখো ভাই, রাস্তা কি বলবো, আমার কিছু বলার নেই ভাই, অসম ভাই, হেভি লাগছে ভাই। রাস্তাটা একদম ঠিক এইভাবে ঢালু ভাই উঠে গেছে। ও হো, সেরা লাগছে,
সেরা লাগছে। ওহো, এই গাছগুলো মরে গেছে, কিন্তু সরকারি গাছ, সরকার আসে না, তা কি করবে। আর 21 কিলোমিটার বাকি, আর টোটালে 42 কিলোমিটার। ওহো, না না, এখানে শুধু মানে উড়িষ্যায় ঢোকার পথে মানে চেন্নাই হাইওয়ে যেই ছেড়েছি তারপরে তো শুধু রাস্তার মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে ফুল গাছ আর রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা, আর কিছুই দেখা যায় না। এই অনেকক্ষণ বাদে একটা বাজার দেখতে পেয়েছি, অনেকক্ষণ বাদে, যে দেখো একটা ফুল বাজার, এতগুলো দোকান, তাও দোকান তো মাটির কলসির হাড়ি এইসব। মনে হলো পুলিশের গাড়ি। এ রথ দেখো, রথ দেখো, মন্দির এটা। এই অনেকক্ষণ পরে একটা বড় বাজার দেখলাম, এতক্ষণ পরে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই যে রোডটা আমি ম্যাপে দেখতে পাচ্ছি বাড়িপদ্মা রোড, বাড়িপদ্মা রোড লেখা আছে, হতে পারে, কিন্তু রোডটা কিন্তু খুবই সুন্দর, যাই বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। চেন্নাই হাইওয়ে যেটা আছে সে তো ওটা হচ্ছে হাইওয়ের তুলনা আলাদা, ঠিক আছে। আমাদের লোকাল যেরকম গ্রামের দিক যে রাস্তাগুলো হয় ওর ছাড়া শতগুণ ভালো রাস্তা এই রাস্তা। এটা তো কোনো হাইওয়ে না, এটাও তো সেম রাস্তা, ঠিক আছে। তো রাস্তাটা খুব সুন্দর। তো এখান থেকে আমাদের কিন্তু 20 কিলোমিটার রাস্তা আছে, বাকি দেবকুণ্ড 20 কিলোমিটার। কিন্তু এখান থেকে যখন একটা দোকান থেকে যখন চিপস নেই তখন সেই দোকানদার বলে আর কি, দেবকুণ্ড এই মানে বর্ষাকালের সময় কিন্তু বন্ধ থাকে। আমরা তো ব্যাপারটা সেরকম জানি না, আর এরকম দেবকুণ্ডের বিষয়ে ইউটিউবে কিন্তু সেরকম মানে অনেকে ভিডিও নেই বলতে গেলে চলে, খুব কম ভিডিও আছে দেবকুণ্ডের। তো দেখি গিয়ে, যদি খোলা থাকে তো ভালো, আর যদি না থাকে তো কি করব, এখান থেকে সোজা আমরা দেবকুণ্ডে পরে নেক্সট টাইম আসবো। আমরা এখান থেকে সোজা চলে যাব নীলগিরির পাহাড়। তো নীলগিরির পাহাড় আছে, ওটা আমরা মানে বেশি টাইম রাখি আর কি স্পেন্ড করতে পারবো। তো চলো দেখি, আগে যদি কপালে থাকে তাহলে দেবকুণ্ডে ওঠা যাবে, আর তা না হলে আর কিছু করার নেই, দেখা যাক। এখন ওই অবধি না পৌঁছাতে পারলে কিছু বলা যাচ্ছে না, দেবকুণ্ড অবধি তো অন্তত পৌঁছাতে হবে, তারপরেই বলতে পারবো। এখনও 20 কিলোমিটার বাকি, কিন্তু রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দের রাস্তা, একদম গ্রামের মধ্যে দিয়ে যে এতক্ষণ ধরে আসলাম, 100 কিলোমিটার প্লাস যে রাস্তাটা, খুব সুন্দর রাস্তা, ট্রেকিং হিসেবে আমার খুব ভালো লেগেছে। তো ঘুরছি ফিরছি, খুব সুন্দর লাগছে। যত দেখো আস্তে চালাতে খুব ভালো লাগছে, কিন্তু বিশেষ কথা যে এই গাড়িতে তেলের পরিমাণটা প্রচুর যাচ্ছে। ভাই ঘুরতে গেলে তেল নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। আমার ফুল ট্যাঙ্কি তেল ছিল, ফুল ট্যাঙ্কি কিন্তু তেল শেষ হয়ে গেছে প্রায়, আর 2টো দাগ বাকি আছে, অলমোস্ট 2টো দাগে 3 লিটার তেল এখনও আছে, মানে 10 লিটার তেল আপাতত মনে হয় শেষ হয়েছে, 10 লিটার তেল। আর 10 লিটার তেল যদি শেষ হয়ে থাকে 300 কিলোমিটার চলে যাবে, মানে 30 মাইলেজ দিচ্ছে, মানে খুব খারাপ, খুব বাজে, জানি না কেন এরকম মাইলেজ দিল। তো আমার তো একটা বারের জন্যও এখনো ইঞ্জিন খোলা হয়নি, আমার কিন্তু 25,000 চলেছে, আমার ঠিক আইডিয়া নেই। অনেকে বলে 10,000 চালানোর পরে, 10,000 কিলোমিটার চালানোর পরে একবার নাকি ইঞ্জিন খোলে। তো এটা কিন্তু আমি শুনেছিলাম, বাট আমি ট্রাই করিনি। তো যদি এরকম কিছু হয়ে থাকে তো আমি বাড়ি গিয়ে আগেই ইঞ্জিন খুলবো, ইঞ্জিনটা খুলে অয়েলিংটা মানে করতে হবে, তা নাহলে তেল সার্ভিস বাড়বে না। এটা আমাকে কেউ বলেনি, এবার তবু আমি এটা এখন মনে পড়ছে আমার, তখন কারোর মুখ দিয়ে একবার শুনেছিলাম যে 10,000 কিলোমিটার চালানোর পরে কিন্তু তুমি ইঞ্জিন খুলবে। তো ঠিক আছে, রাস্তাঘাটগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলো কিন্তু অবশ্যই। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে। এই যে কষ্ট করে ঘুরছি তোমাদেরকে দেখানোর জন্য, রাস্তাঘাটগুলো তো সব কিছুই তোমাদের দেখছো, যে কীভাবে আসতে হবে না আসতে হবে, সব কিছু তো তোমরা তো দেখতে পাচ্ছ। তো
তো কাস্টমার কেয়ারে ফোন করলাম, উড়িষ্যা হেল্পলাইনে। তো ওনারা বলছে যে এরকম দেবকুণ্ডে কোনো নির্ধারিত টাইম কোনো ফিক্স নেই। তো আমাকে প্রথমে ওরা জিজ্ঞাসা করলো যে আপনি কোথা থেকে বলছেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, আমি উড়িষ্যায় আছি এখন। উড়িষ্যায় দেবকুণ্ড ওয়াটারফলে যাচ্ছি। তো কত দূরে ডিস্টেন্সে আপনি দাঁড়িয়ে আছেন এটা জিজ্ঞাসা করলো। তো আমি বললাম স্যারজি আমি 20 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, এখানে লোকজনের কাছে শোনার জন্যে। শুনলাম যে এরকম ওয়াটারফল পিক্স মানে বন্ধ থাকে আর কি, এই টাইমটা সেপ্টেম্বর থেকে চালু থাকে। তো যাই হোক, তো আমরা তো চলে তো এসছি। তো তারপরে কাস্টমার কেয়ারে কল করলাম উড়িষ্যার হেল্পলাইনে। তো ওনারা বলছে এরকম কোনো ব্যাপার না, ওদের কোনো নির্ধারিত কোনো টাইম নেই। তো সেই যখন এতদূর যখন চলে এসেছি, আর 20 কিলোমিটার আমরা কেন পিছাবো, যাই একবার গিয়ে দেখেই আসি। 7:49 অলরেডি হয়ে গেছে, আমাদের 8:30টায় ঢুকবো। চলো লেটস গো। যদি না দেখতে পাই তা আর কিছু করার নেই, সামনে ওই ছবিটা তুলে চলে আসবো ওয়াটারফলটে, ভিতরে ঢুকতে যদি না পারি। ও মাই গড, ওগুলো পাহাড়, যেটা আমরা দেখছিলাম ব্রিজে দাঁড়িয়ে সেটা সত্যি। আরে বাপরে, ক্যামেরায় দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরায়। ভাই ওই জায়গাটা পুরো পাহাড়, ওই যে ফুল পাহাড় ওখানে। ভাই কিভাবে যাব সেটাই ভাবছি। যদি দেবকুণ্ড নাও খোলা থাকে তো কোনো অসুবিধা নেই, পাহাড়টা দেখেই এমনি মন ভরে গেছে। ভাই এত উঁচু পাহাড় মানে, আর এটা পুরো মানে দূর থেকেই দেখা যাচ্ছে আর কি, এখনো কাছে যেতে পারিনি। হ্যাঁ, আর ওগুলো সব মেঘে মেঘে ভাসছে, মানে ওখানে সব গাছপালার উপরে সব ভাসছে, যেটা দূর থেকে বোঝা যাচ্ছে ওগুলো সব গাছপালা, সব গাছপালা, যেটা দূর থেকে বুঝতে পারছি আমি। আর মেঘ দেখো ওখানে, আমরা প্রথমে মনে করছিলাম যে ওটা কালো মেঘ উঠেছে, হয়তো ঝড় বৃষ্টি হবে হয়তো এরকম, কিন্তু না, এটা হচ্ছে তোমার পর্বত, ফুল পাহাড় উপরে। বাপরে, দেবকুণ্ডে এরকম আছে, আগে জানতাম না। সিন ভাই একটা ছবি তুলে নেই, দেখো দেখো, এই ওই জন্য পিছোচ্ছে পাহাড়, পাহাড় পিছোচ্ছে। এই যত এগোচ্ছি পাহাড় জন্য পিছিয়ে যাচ্ছে। কি সত্যি কেমন লাগছে পাহাড়টা দেখতে। এবার পাহাড়ের ভিতরে ঢুকতে হবে নাকি দেবকুণ্ডে? এখনো 6 কিলোমিটার। ওহো, সেই লাগছে দেখতে, সেই। এই এই দেখো দেবকুণ্ড 6 কিলোমিটার, 6 কিলোমিটার। কি গাছ, হাই রে, এ বেচারা ওকে দেখছে। এ লতা গাছ রে পাগল, লতা গাছ, দেখো ভালো করে, লতা গাছ ঝাঁপি 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 এত হয়েছে, বেড়ে বেড়ে বোনা। তো দেবকুণ্ড আর 850 মিটার, 850 মিটার দেবকুণ্ড। ফাইনালি আমরা 322 কিলোমিটার রাইড করে এসছি। এখন আমাদের কপালে কি দেবকুণ্ড আছে? সবাই তো বলছে নেই নেই নেই, হবে না, কি করব বুঝতে পারছি না। তো চলো, 700 মিটার বাকি আছে দেবকুণ্ড, গিয়ে দেখা যায়। এখনও আমাদের দুটো বাইক এখনও পর্যন্ত পিছনে আছে, তারা এখনও পর্যন্ত আসেনি। তারা কখন আসে বুঝতে পারছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। দেবকুণ্ড ফাইনালি চলে এসেছি আমরা, আর 500 মিটার বাকি আছে। পাহাড় আমরা যত এগোচ্ছি পাহাড় তত পিছোচ্ছে, বুঝতে পারছি না কেমন হচ্ছে। এই দেখো এখানে দেখো, আমরা যত এগোচ্ছি তত পিছোচ্ছে। এই দেখো সাইড দিয়ে দেখো, বাপ রে কি সুন্দর লাগছে গো। ও লাভ ইউ পাহাড়, যেন লাদাখ মতন ফিল দিচ্ছে। লাদাখে গাছপালা নেই কিন্তু এরকম পাহাড় আছে, এখানে পাহাড় মানে পাহাড়ের সঙ্গে গাছপালা আছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, পাহাড় থেকে ওই পাথর ভেঙে ভেঙে ওই ছোট ছোট পাথর শিলা হয়ে গেছে, পাথর শিলা। ওই তো দেবকুণ্ডের মেন গেটের সামনে তো চলে এসেছি, বাট কোনো লোকজন নেই, কিছু নেই, আনন্দ সব মাটি, আনন্দ মাটি, দেবকুণ্ড বন্ধ। দেবকুণ্ড কি খোলা আছে? খোলা আছে দিদি? টিকিট করতে হবে? হ্যালো। ফাইনালি দেবকুণ্ড চলে এসেছি গো।